আমার মনে হয় ভগবানকে ধন্যবাদ দেওয়ার এই একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের নিত্য পূজা। আজকে বৃহস্পতিবার, অন্য দিনগুলোতে আমার বর পুজো করে দেয়, কিন্তু বৃহস্পতিবারের পুজোটা আমি নিজে করি। এই যে শীত পড়ছে, এখন তো আর ফুল সেভাবে বেশি পাচ্ছি না, তবে আমি ভেবেছি আমাদের মন্দিরটা হয়ে যাওয়ার পরে না অনেক ফুলের গাছ লাগাবো, জবা ফুল, তার সাথে আরও অনেক রকমের ফুল, যাতে পুজোর ফুল নিয়ে কোনো চিন্তা করতে না হয়। ভগবানের কাছে প্রার্থনা করা বা এই যে ঠাকুরকে ডাকার মধ্যে কিন্তু একটা নিজস্বতা আছে, এটার ধরন সম্পূর্ণ সবার আলাদা। তাই আমারও পুজোর রীতিনীতি আমি আস্তে আস্তে শিখছি। সেভাবে হয়তো মন্ত্র বা পুজোর আচার অনেক কিছুই আমি জানি না, এতটুকু যা বড়দের কাছে শুনে আর ইউটিউব দেখে শিখেছি আমি সেভাবে পুজোটা করার চেষ্টা করে থাকি। আর সবথেকে বড় কথা হচ্ছে মন থেকে করি। আমি মন থেকে মাকে ডেকে মায়ের পুজোটা করি। পুজোর কিছু নিয়ম কানুন হয়তো তোমাদের অনেকের থেকেই আলাদা হতে পারে বা কিছু ভুল ত্রুটিও থাকতে পারে। যদি সেরকম কিছু থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। সপ্তাহের মধ্যে এই বৃহস্পতিবারটা না আমার কাছে ভীষণ স্পেশাল। আমি তার আগের দিন থেকেই একটা স্পেশাল ফিল করি যে বৃহস্পতিবার আমি সকালবেলা খুব সুন্দর করে পুজো দেব মায়ের। আমি অন্যান্য দিনগুলোতে সন্ধ্যাবেলায় পুজো করি, সন্ধে দিই যখন। আমার মনে হয় আমি যখন ঠাকুরের কাছে বসি শুধুমাত্র ধন্যবাদটুকুই আমার মুখ থেকে বেরোয়, আমার চাওয়ার কিচ্ছু নেই। কারণ চাইবার আগেই আমাকে সব কিছু দিয়েছে। জীবনের সুখ শান্তি যেটুকু আছে সেটা নিয়ে বেশ ভালো আছি, এর থেকে বেশি কিছু আর কিচ্ছু চাই না। আমি এখানে একটুখানি লক্ষ্মীর পাঁচালিও পরে নিলাম আর তারপরে ধুনো দিয়ে দিলাম গোটা বাড়িতে। আজকের পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তবে বাড়িঘর পরিষ্কার করলে যেমন মা লক্ষ্মী সদা সর্বদা তোমার বাড়িতে থাকবে, ঠিক তেমনি নিজের মনটাকেও একটু পরিষ্কার করে রেখো, মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকবে। আজকে ব্রেকফাস্ট করলাম ফল দিয়েই।